মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পবিত্র রমজানের ভিতরে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা বাকারা 182 থেকে 85 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমার ভাই, আমরা ধারাবাহিকভাবে শুনতেছিলাম আল্লাহ তাআলা মুসলিম জাতির উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন। যারা নিজেকে মুসলমান বলে দাবি করবে তাদের উপরে আল্লাহর নির্দেশ হলো রমজানের রোজা ফরজ। ফরজ রোজাগুলি আল্লাহ যে ফরজ করেছেন, মানুষের জন্য সহজ না কঠিন, এটা আল্লাহর ভাষায় আল্লাহ তাআলা জবাব দিয়েছেন। কিভাবে আল্লাহ তাআলা জবাব দিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা যদি বিচলিত হয়ে যাও, তোমরা যদি এই কথা বলো যে আল্লাহ এত কষ্টের কাজটা দিল, উপাস থাকতে অন্য কোনো কাজ দিতে পারে নাই, এই কথা যদি বলো, তো আল্লাহ তাআলা বলতেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের উপরে কঠিন করি নাই। অতীতের মানুষের উপরে যেমন রমজানের রোজা ছিল, তোমাদের উপরও ঠিক তেমনি ভাবে আমি রোজা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ করে বলতেছেন যে দেখো, তোমরা যদি নিজেকে এই কথা বলো যে এত কঠিন কেন, আল্লাহ তাআলা বলতেছেন না, এটা কঠিন নয়, কারণ আমি আল্লাহ ভালো করে জানি তোমরা কি পারবে কি পারবে না, এটা আমি ভালো করে জানি। এই জন্য মানুষ যেন এই কথা বলতে না পারে যে কঠিন কাজ, আল্লাহ বলতেছে অতীতের মানুষ যেই কাজ পারছে তোমরাও পারবে, এটা তোমাদের দ্বারা সম্ভব, অসম্ভবের কিচ্ছু নয়। এখন আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমাদেরকে এই কঠিন কাজটা আমি দিলাম সহজ করে? দেওয়ার কারণ হলো তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন আইয়ামাম মাদুদাত, মুষ্টিময় কয়েকটা দিন তোমরা রমজানের রোজা রাখতে পারবে না, একেবারে অল্প কয়দিন। ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমাদের ভিতরে কেউ অসুস্থ হয়। এখন আল্লাহ তাআলা বলতেছেন দেখো, তোমরা কারা কারা রোজা রাখবে কারা রাখবে না, এটা আল্লাহ সবিস্তারে আলোচনা করেছেন। ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে, আও আলা সাফারিন, যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে সফরে বের হয়, অসুস্থ এবং সফরকারী এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা বলতেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তারা যদি অসুস্থ হয়ে যায় অথবা সফরে চলে যায়, তাহলে তারা আপাতত রোজাটা ভঙ্গ করবে, কিন্তু পরবর্তীতে এটাকে পুরা করে নেবে। তো কখন নেবে? আল্লাহ যদি বলতেন যে শাওয়াল মাসেই নিতে হবে, তাহলে শাওয়াল মাসেও তো মানুষ অসুস্থ থাকতে পারে। আল্লাহ যদি বলতেন মুহররমে রাখতে হবে, তাহলে মুহররমেও তো মানুষ অসুস্থ থাকতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তার পূর্বে আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো সময় তুমি যখন সুস্থ হয়ে যাও তখনই রেখে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ করেছেন, যখন তোমার সুযোগ হয়, যখন তুমি সুযোগ পাও তখন রাখবে। আমরা 2 থেকে 4 দিন আগে মনে হয় বিকালবেলা হাদিসটা পড়েছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। আয়েশা সিদ্দিকা বলেন যে আমি পরবর্তী শাবান মাস আসার আগে রোজা রাখার সুযোগ পাইছি না, এই জন্য আমি আরেকবার 1 বছর পরে শাবান আসলে আমার কায়জা রোজাগুলি আদায় করতাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কত সহজ করেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যদি তোমাদের ভিতরে কোনো মানুষ অসুস্থ আর সুস্থ হইল না, মৃত্যুবরণ করার সময় হয়ে গেছে, সুস্থ হতে পারে নাই, তাহলে তার জিম্মাদারিতে রোজাটা রয়ে গেল, এটা কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন,
মিসকিনকে খানা খাওয়ায় দাও। মুফাসসিরিন কিরাম লিখেন, মদিনাতে তো তখন দিনার চলতো, সোনার টাকা চলতো। আল্লাহ তাআলা যদি বলে দিতেন 100 সোনার টাকা দিয়ে দিবে, বর্তমান সময়ে কোটি টাকার কাছাকাছি হয়ে যেত। এই জন্য আল্লাহ মানুষের প্রতি কত ইহসান করেছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, তুমি যে মিসকিনকে খানা খাওয়াবে তোমার সাধ্য অনুযায়ী। একজন মিসকিন তোমার কাছে কুরমা, পোলাও, বিরিয়ানি খাইতে চাবে না, তার স্বাভাবিক যে খাবারটা আছে, এক মুঠো পান্তা ভাত খাওয়াও, তোমার সাধ্য অনুযায়ী তুমি খাওয়াও। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য কত সহজ করেছেন দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। তুমি যে মিসকিনকে খানা খাওয়াবে, যেই দেশের যেই সুবিধা, তোমাকে যদি বলা হয় $100 দেওয়ার জন্য তোমার জন্য কষ্টকর হয়ে যাবে, এই জন্য ফিদিয়াটা আল্লাহ নির্ধারণ করেন নাই। মিসকিনকে খানা খাওয়াও, তোমার সাধ্য অনুযায়ী খাওয়াও, এর চেয়ে সহজ তো আর কোনো কিছু হতে পারে না। তারপরে আল্লাহ তাআলা নসিহত করতেছেন, এই কাজটা এত বেশি ভালো না? ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি যদি এইগুলি করো তাহলে তোমার হক আদায় হয়ে যাবে। তবে রমজানের রোজাটা রাখা হলো অত্যন্ত ভালো কাজ। সাধ্য অনুযায়ী তুমি রমজানের রোজা রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে বললেন অল্প কয়েকটা দিন, তারপরে যাই আল্লাহ তাআলা বলতেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ যদি এখানে যায় না বলতেন যে শাহরু রমাদান, শাহরু রমাদান, রমজান মাস যদি আল্লাহ উল্লেখ না করতেন, বর্তমান সময়ে দেখবেন কত সমস্যা। তারাবি 20 রাকাত না 8 রাকাত, বিভিন্ন রকমের ফিতনা। কেউ কেউ বলতো এই সময়ে আইসা রমজান মাসটাকে একেবারে ছোট দিনে শীতকালে নিয়ে যেত, বলতো যে না রমজানের রোজার দরকার নাই। একেবারে ফাল্গুন মাঘ মাসে যেমন দিনটা ছোট থাকে, ওই সময়ে তারা বলতো যে ওই মাসে রোজা রাখো, বিভিন্ন প্রকারের ফিতনা শুরু করে দিত। এই জন্য আল্লাহ মাসটাকে নির্ধারণ করে দিয়েছেন শাহরু রমাদান। এখানে তোমার মাতবরি চলবে না, আমি আল্লাহ নির্ধারণ করেছি একমাত্র রমজান মাসের ভিতরে রাখতে হবে, কলম ধরার মতো কোনো সুযোগ নাই। আল্লাহ জানতেন শেষ সময় এমন কিছু ফিতনাবাজ পৃথিবীতে আসবে যারা রমজানকে নিয়েও বাড়াবাড়ি করবে। এই জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন শাহরু রমাদান, একমাত্র রমজান মাসই হলো তোমাদের জন্য উত্তম। এখন আল্লাহ জবাব দিচ্ছেন যে এই মাসটার সম্মান আমি আল্লাহর কাছে এত বেশি কেন হয়ে গেল? আল্লাহ তাআলা এখন বলতেছেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, একমাত্র রমজান মাসে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র কোরআন নাজিলের কারণে এই মাসের সম্মান বেশি। অন্যান্য মাসের ভিতরে যেমন 29-30-এ মাস শেষ হয়, অন্যান্য মাসের ভিতরে যেমন সকালে সূর্য উদিত হয়, সন্ধ্যায় সূর্য অস্তমিত হয়, ঠিক তেমনি ভাবে এই মাসের ভিতরে সমস্ত কার্যক্রম ঠিক আছে। তবে এই মাসের দাম এত বেশি কেন? এই মাসের মূল্য এত বেশি কেন? যে একটা নফল যদি কেউ আদায় করে তাহলে এটা সুন্নতের সওয়াব পাওয়া যায়, সুন্নত আদায় করলে ফরজের সওয়াব পাওয়া যায়, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। এইগুলি আল্লাহ কেন করলেন? একমাত্র কোরআনের কারণে। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন যে কোরআন আমি নাজিল করেছি, কোরআনের সম্মানে এই মাসটাকে আমি আল্লাহ সম্মানিত করে দিয়েছি। তাহলে আমরা পাইলাম শুধুমাত্র কোরআনের কারণে এই মাসের এত ফজিলত আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। সবচেয়ে আফসোসের বিষয় হলো আজকে দেখা যায় আমরা কোরআনকে সুন্দর করে সাজাইয়া গুছে সুন্দর গিলাফ লাগাইয়া একেবারে সুন্দর করে আদবের সহিত রেখে দিই। কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইজান, এখন আসুন আমরা দেখব যে এই মাসের ভিতরে আমাদের অবস্থাটা কোথায়, আমরা কি করতেছি, আমাদের কি করণীয়। আল্লাহ তাআলা বলতেছেন কেবলমাত্র কোরআনের কারণেই মানুষের সম্মান বেশি। এখন আসুন আমি আবার পিছন দিকে ফিরে যাই। আল্লাহ তাআলা যে বলছেন যে কোন মানুষকে আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছি, আর এখানে বলতেছে যে এই রমজানের সম্মান আমি বাড়িয়েছি শুধুমাত্র কোরআনের কারণে। কোরআন যদি কোনো মানুষ তিলাওয়াত করে তাহলে এই মানুষের সম্মানও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। কারণ অতীতে যত নবী রাসূলের কিতাব ছিল সমস্ত কিতাবের নাম ছিল কিতাবুল্লাহ, আর মহান রব্বে কারীমের এই কিতাবের নাম হলো কালামুল্লাহ। তার মানে আল্লাহর কালাম,
আল্লাহর কথা, কোন ব্যক্তি যদি আল্লাহর কথাটাকে মহব্বত করে তিলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন সে বুঝে পড়ুক না বুঝে পড়ুক, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ 10টা করে নেকি দান করি। আল্লাহর কালাম, আল্লাহর কথাগুলি, দুনিয়াতে আমার সবচেয়ে আদরের সবচেয়ে প্রিয় বন্ধু যদি বিদেশ থেকে আমার মোবাইলে SMS করে, আগে তো সিটির যুগ ছিল, এখন তো ডিজিটাল যুগ, সিটি নাই, SMS করে, যত দামি বন্ধু তত মহব্বত করে, দরওয়াজা বন্ধ করে, রাতের অন্ধকারে নীরবে পড়ে, কেউ যেন না দেখে। বন্ধুর কথাটা তার কাছে এত দামি, অথচ মহান আল্লাহর কালাম, কোন ব্যক্তি যখন কোরআন তিলাওয়াত করে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোন ব্যক্তি যখন কোরআন তিলাওয়াত করে, তিলাওয়াত করনেওয়ালা যখন একটা একটা করে অক্ষর পড়তে থাকে, আল্লাহর কথাগুলি যখন তার জবান দিয়ে উচ্চারণ করে, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মানুষটার জবানটাকে পবিত্র বানিয়ে দেন। একমাত্র কোরআনের কারণেই রমজানের এত মূল্য। এখন আসুন হাদিসের আলোকে আমরা একটু বুঝবো যে আমাদের কি করণীয় এই রমজান মাসের ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন রমজান মাসের ভিতরে তোমরা যখন সময় পাও, যখন তোমরা একটু সময় পাবে, তখনই কোরআনকে নিয়ে বসে যাবে, কোরআনের সাথে সম্পর্ক করবে। কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক হয়, তাহলে এই কোরআন হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে আল্লাহর দরবারে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় কোন ব্যক্তির ফয়সালা হয়ে গেল, সে জাহান্নামী, জাহান্নামে চলে যাবে। এমন সময় কোরআন তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ তাআলার কাছে প্রশ্ন উঠাবেন, হে আল্লাহ তুমি বলো আমি তোমার কালাম কিনা? আল্লাহ তাআলা বলবেন হ্যাঁ তুমি আমার কালাম। তো তোমার কথা যদি আমি হয়ে থাকি, এই লোক তো আমাকে মহব্বত করত, কাজে আজকে তাকে তুমি জাহান্নামে দিতে পারবে না। কোরআনের সুপারিশের কারণে আল্লাহ তাআলা ওই মানুষটাকে বেকুসুর খালাস দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। আমার ভাই, এখন আসুন কোরআন এত দামি কোরআন, আল্লাহ তাআলা বলতেছেন হে রাসূল পৃথিবীর মানুষদেরকে বলে দেন যে কোরআন কেমন দামি। এই কোরআনকে যখন আমি আল্লাহ পৃথিবীতে পাঠানোর জন্য নিয়ত করেছি, কোরআন দুনিয়াতে পাঠাবো, পাঠানোর সময় আমি আল্লাহ তাআলা পাহাড়গুলির কাছে, এত বড় বড় পাহাড়, যারা মক্কা মদিনা সফর করেছেন আপনারা দেখেছেন বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলির মধ্যেও আমি কোরআনকে রাখতে চাইলাম, কিন্তু কোরআন অস্বীকার করলো। পাহাড় বলল যে না, এটা আমার দ্বারা হবে না, আমার দ্বারা সম্ভব নয়, এত দামি তোমার কালাম, তোমার কথাটার ওজন লোড আমি বরদাস্ত করতে পারবো না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما। আল্লাহ তাআলা সূরা আহজাবে যায় বলতেছেন হে নবী মানুষদেরকে বলে দেন আমি কোরআনকে পাহাড়ের উপরে রাখতে চাইলাম, পাহাড় কোরআনকে গ্রহণ করে নাই। জমিনের কাছে রাখতে চাইলাম, জমিন গ্রহণ করে নাই। আটলান্টিক মহাসাগর থেকে ধরে সমস্ত নদ নদীর উপরে আমি কোরআনকে রাখতে চাইলাম, ওরাও কোরআনকে গ্রহণ করে নাই। পরিশেষে আমি আল্লাহ এমন একটা মাখলুকের উপরে কোরআন দিলাম, এই মাখলুকটা কেমন? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে যায় বলতেছেন খুলিকাল ইনসানু যায়ীফা, আমার তৈরিকৃত যত মাখলুক আছে, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল হলো মানুষ। এমন দুর্বল ভাবে আমি মানুষকে বানাইলাম, একেবারেই দুর্বল, নিজের গতিতে সে কোনো কিছু করতে পারে না, অন্যের সাহায্য ছাড়া সে চলতে পারে না।
আপনি দেখেন পৃথিবীতে যে কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মানুষের বাচ্চার 2 থেকে 2.5 বছর সময় লাগে, ধরে ধরে হাঁটাইতে হয়। অন্যান্য প্রাণীর বাচ্চাগুলি, প্রাণীর কোনো সহযোগিতা লাগে না, 2-4-10 মিনিটের ভিতরে দেখেন সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, আমি সৃষ্টির মধ্যে অনেক দুর্বল ভাবে বানাইলাম। এত দুর্বল ভাবে বানানোর পরে এই মানুষটাকে সবল বানানোর জন্য আমি কোরআন দিলাম। সুবহানাল্লাহ। যেই কোরআনের লোড কেউ নেয় নাই, এই কোরআনটা শুধু আমি মানুষের জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। মানুষ যখন কোরআনকে গ্রহণ করছে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া হামালাহাল ইনসান, মানুষ কিন্তু জানে না এটা যে এত দামি, এত লোড যে আছে, মানুষ এটা বুঝে নাই। এই জন্য তারা নিয়েছে, নেওয়ার পরে যদি গ্রহণ না করে, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই কোরআনের বাইরে যদি কোনো মানুষ চলে যায়, তার জীবনটা যদি কোরআনের বাহিরে চলে যায়, তাহলে সবচেয়ে বড় জালিম হবে। আর জালিমের জন্যই শাস্তি হলো পরকালে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া পুরায়া তারপরে আমি তাকে শুদ্ধ করে নিয়ে যাব জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আমাদের যে বিষয়টা আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন আমি দিয়েছি রমজানের ভিতরে। এই কোরআন আইসা তোমাদের মধ্যে পার্থক্য করে দিবে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন আইসা তোমাদের ভিতরে একটা পার্থক্য করে দেবে, ফরক করে দেবে, তোমাদেরকে পৃথক করে দেবে এক শ্রেণীর মানুষ থেকে যারা কোরআনের বিরুদ্ধে চলে। যারা কোরআন মানে না, তাদের থেকে তোমরা পৃথক হয়ে যাবে। তোমাদের অবস্থানটা স্পষ্ট হয়ে যাবে যে তুমি একজন মুসলিম। স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, কোরআন যে আমি দিয়ে দিলাম, এই কোরআনই তোমাকে মাপকাঠি দিয়ে পৃথক করবে। তুমি কার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, কোন মানুষের সাথে তুমি চলবে কি চলবে না। আমার ভাই, এখন আসুন যে কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক হয়ে যায়, তাহলে এই মানুষটার দাম কত হয়ে যায়। কোরআন আল্লাহর কালাম, এই কালামটা যদি কোনো মানুষ সিনার ভিতরে ঢুকায়া নেয়, আল্লাহ তাআলা বলেন যে আরশ কুরসি লৌহ কলমের চেয়ে ওই মানুষের সিনাটার দাম আমি আল্লাহর দরবারে অনেক বেশি হয়ে যায়। এই জন্যই তো আমার ভাই, হাসরের ময়দানে যখন হাফিজে কোরআন যারা হবে, যাদের সিনার মধ্যে কোরআন সংরক্ষণ করা হবে, হাফিজে কোরআনদের মাথার মধ্যে মুকুট পরিধান করানো হবে। ওদের বাবা মার মাথার মধ্যে যে মুকুটটা দেওয়া হবে, অন্যান্য নবী রাসূলগণ দেখে জিজ্ঞেস করবে, এই লোকটা কোন কওমের নবী ছিল। একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, সে কোন কওমের নবী ছিল। অন্যান্য নবীরা বলবে, আমরা তো চিনি না। কোন কওমের নবী রাসূল হইলে তো আমাদের চিনার কথা। সঙ্গে সঙ্গে আওয়াজ হয়ে যাবে, এরা কোন কওমের নবী ছিল না, কিন্তু এরা ছিল আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার যে কালাম নাজিল করেছিলাম, এই কালামকে হিফাজত করে সিনার মধ্যে সংরক্ষণ করেছে। এই জন্য আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের মা বাবাকে এই সম্মানটুকু দান করেছি। তো মা বাবার যদি এই সম্মান হয়, তাহলে যিনি কোরআনওয়ালা তার সম্মানটা কেমন হবে। বুখারীর হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিবে, হে কোরআনওয়ালা। সঙ্গে সঙ্গে হাফিজে কোরআনগণ দাঁড়িয়ে যাবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নির্দেশ করবেন, তুমি তিলাওয়াত করো, পড়ো। যেমন ভাবে দুনিয়াতে তুমি তিলাওয়াত করে মানুষকে শোনাইতে, আজকে পড়ো। ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেখানে যাইয়া তোমার কোরআনের তিলাওয়াত শেষ হয়ে যাবে, ওই জায়গায় তোমার স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আগের যুগের মানুষ হয়তো এই আয়াত, এই হাদিসের ব্যাখ্যা বুঝতে কষ্ট হইতো, কিন্তু এখন আপনি দেখেন আমাদের বাংলাদেশে চলন্ত সিঁড়ি আছে। লিফট তো আরো হাই লেভেলের, লিফটের প্রয়োজন নাই, চলন্ত সিঁড়ি আছে। চলন্ত সিঁড়ির মধ্যে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায়, হাঁটতে হয় না, সিঁড়ি তাকে নিয়ে যায়, ঠিক কি না? সিঁড়ি তাকে নিয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি জানিয়ে দেন, কোরআনওয়ালা যখন কোরআনের একটা আয়াত পড়বে, দেখবে যে একতলা উপরে চলে আসছে, আরেকটা আয়াত পড়বে, আরেক তলা উপরে। এইভাবে তিলাওয়াত করতে করতে আম্মা জান আয়েশা সিদ্দিকার গণনা মতে ৬৬৬৬ খানা আয়াত কোরআনের ভিতরে রয়েছে। ৬৬৬৬ তালা উপরে ওই লোকের বাসস্থান হয়ে যাবে।
এখন প্রশ্ন হলো, হুজুর আমরা তো কোরআনওয়ালা না, কোরআন সিনার মধ্যে সংরক্ষণ করতে পারি নাই, আমাদের কি করণীয় বলেন? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, এই রমজান মাস আসার পরে তোমার কাজ হলো তুমি কোরআন তিলাওয়াত করবে। কোরআন তিলাওয়াত পারো না, একটা দুইটা শব্দ করে করে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবে, তাহলে হাফিজে কোরআন তিলাওয়াত করলে যে সওয়াব হয় তার চেয়ে কোনো মূল্যে সওয়াব আল্লাহ তোমাকে কম দিবেন না, এর চেয়ে বেশি দান করবেন। কারণ তুমি তো আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে কোরআনটা তুমি তিলাওয়াত করতেছো, আল্লাহর কালাম। এই কথাটা স্বীকার করে যখন তুমি কোরআনকে মহব্বত করে করে তুমি কোরআন তিলাওয়াত করবে, তখন দেখবে তোমার সম্মান আল্লাহর দরবারে বেড়ে গেছে। আমাদের সিস্টেমটা তো উল্টা হয়ে গেছে, আমরা কোরআনকে সংরক্ষণ করে রাখি, বাবা মা মারা গেলে মোল্লা লোক ভাড়া করে আনি, একটু কোরআন খতম করে দেন, একটু কোরআন খানি করে দেন, তারপর হুজুর আমার পেটে ব্যথা মাথা ব্যথা একটু তাবিজ বানায় দেন, বিভিন্ন কিছু আমরা কোরআনকে ব্যবহার করি। আমার ভাই, আল্লাহ বলতেছেন কোরআন আমি নাজিল করেছি, কোরআন তিলাওয়াত করবে, কোরআন তোমার মধ্যে পার্থক্য করে দেবে। বিজাতি কারা, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করে, তাদের থেকে মুসলিম হিসাবে তোমাদেরকে আল্লাহ তাআলা পৃথক করে দেবেন। এই পৃথক অবস্থানের জন্য ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আমার ভাইজান, এখন আসুন, কোরআনওয়ালা যখন কোনো মানুষ কোরআনের সাথে সম্পর্ক করে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক করে, তখন তার কি হয়? আল্লাহ তাআলা শুরুতেই বলেছিলেন যে মানুষকে আমি আল্লাহ রমজানের রোজাটা দিয়েছি তাকওয়ার জন্য। তাকওয়ার অর্থ হলো মুত্তাকি হওয়া। এমন বহুত লোক আছে যারা সুদের টাকা দিয়ে এখনো ইফতার করে, এমন বহুত লোক আছে যারা ঘুষের টাকা দিয়ে রমজানের সেহরি খাচ্ছেন। আমার ভাই, আপনি একটু তাকিয়ে দেখেন, আল্লাহ রমজানটা দিয়েছে আপনাকে পরিশুদ্ধ হওয়ার জন্য। এই রমজান মাস আপনি তওবা করেন, তওবা যদি না করেন তাহলে আপনার রমজানের উপবাস থাকার কোনো কাজে আসবে না। তওবা করলে আল্লাহ যে বলেছেন তোমাকে আমি তাকওয়া দিব, তোমার অন্তরে আমার ভয়ভীতি আমার ভালোবাসা সমস্ত কিছু ঢেলে দেব, যদি তুমি রমজানটাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারো। আমার ভাইজান, আপনি যদি রমজানটাকে সঠিকভাবে কাজে লাগান, হালাল উপার্জন দিয়ে যদি আপনি সেহরি ইফতার খান, একটা মাস যদি কষ্ট করে রমজানের রোজাটা রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কি পুরস্কার দিবেন? তাফসীরের কিতাব আছে আল জামিউ লি আহকামিল কোরআন, ওই কিতাবের মধ্যে পাওয়া যায় 9ম খণ্ডের 9 নম্বর পৃষ্ঠার ভিতরে লম্বা সূরা একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন মুফাসসিরিনে কিরামগণ, যে কোন মানুষের ভিতরে যখন তাকওয়া চলে আসে, ওই মানুষটা যখন মুত্তাকি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে কয়েকটা জিনিস দান করেন। এর ভিতরে একটা হলো, আজকে যারা টাকা পয়সা সুদ ঘুষ বিভিন্নভাবে বিভিন্ন নামকরণ করে খাচ্ছেন, কেন? একমাত্র নিজে একটু ভালো করে চলার জন্য, সুন্দর চলার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন শুধু তোমার ঈমানই তোমাকে ভালো করে দেবে। তোমার ঈমানের নূর যখন তোমার ভিতরে ঢুকবে, তাকওয়া যখন তোমার ভিতরে আসবে, তখন তোমার চেহারার মধ্যে ভেসে যাবে তুমি একজন মুসলিম। কত সুন্দর মানুষ, তার চেহারার দিকে তাকাইলে ঘৃণা জন্মিয়ে যায়। কালো মানুষ, তার চেহারার দিকে তাকাইলে দেখবেন মায়া মমতায় মানুষ জড়িয়ে যায়। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারার ভিতরে একটা নূর দিয়েছে। এই নূরটা থাকে যখন আপনি হালাল উপার্জন করেন, নামাজ আদায় করেন, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, তখনই আপনার চেহারার ভিতরে নূর থাকে। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, দুনিয়াতে দেখো গাছের মধ্যে যখন আম হয়, আম যখন পেকে যায় উপর দিয়ে একটা কালার হয়, সবুজ থাকে কিন্তু উপরের কালার হয়। ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তির ভিতরে যখন তাকওয়াটা আসে, ঈমান বসে যায়, তখন তার চেহারার মধ্যে এটার রং প্রকাশ পায়। এই জন্য আমার ভাই, মুফাসসিরিনে কিরাম লিখেন, বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লোহিত সাগর পার হয়ে যখন মদিনা থেকে সাহাবায়ে কিরাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সুদূর ইয়ামানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে নবীজি সাহাবায়ে কিরাম লোকদেরকে দাওয়াত দেওয়ার পরে ইয়ামানে 300 লোক তখন মুসলমান হয়ে যায়। এর ভিতরে বাচ্চাও আছে, বৃদ্ধও আছে, নারী পুরুষ সমষ্টিগতভাবে। আল আশআরি গোষ্ঠীর ভিতর থেকে 300 লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। ইসলাম ধর্ম যখন তারা কবুল করেন, কবুল করার পরে দেখা যায় ওদের এলাকার লোকজন, তারা নামাজ পড়তে গেলে কাপড়ে টান মারে, বুরকা পরিধান করে রাস্তায় হাঁটলে টিটকারি মারে, তারপর বিভিন্ন ময়লা ছুঁড়ে তাদের উপরে বিভিন্ন প্রকারের কষ্ট শুরু হয়ে যায়।
এক পর্যায়ে মুসলিমগণ চিন্তা করলেন যে আমরা যেহেতু মুসলমান, আমাদের নবী যেহেতু এখনো দুনিয়াতে আছেন, তাহলে আমরা সিদ্ধান্ত নেব 300 লোক আমরা মদিনাতে চলে যাব। ওরা হিজরত করে যখন মদিনায় আসলেন, নবীজি মদিনা থেকে 10 মাইল দূরে তাদেরকে একটা পাহাড়ি এলাকা দেখায় দিলেন, যে এলাকায় তোমরা থাকবে ওখানে খেজুরের বাগান আছে, চাষবাস করো, ওখান থেকে জীবিকা নির্বাহ করো, থাকতে থাকো। ওরা চিন্তা করলেন, এরা ছিল ব্যবসায়ী মানুষ, ওদের এলাকার থেকে লোকজন যায় টাকা নিয়ে আসতো, আর এই টাকা দিয়ে তারা সুন্দর করে চলতো। মুসলমানরা যখন এখানে কিছুদিন থাকার পরে হঠাৎ করে একদিন দেখা গেল তাদের খাবার শেষ হয়ে গেল। তাকওয়া কাকে বলে দেখেন? খাবার যখন শেষ হয়ে গেল, সকলে একটা পরামর্শ করে একজন লোক নির্ধারণ করলেন, আব্দুল্লাহ আশআরী। ওনাকে সিদ্ধান্ত নিলেন যে নবীজির দরবারে পাঠাবো, কারণ ওখানে তো গনিমতের মাল আসে, বিভিন্ন সময় বিভিন্ন কিছু থাকে, আমাদের এক বেলার খাবার দিলেই চলবে। আব্দুল্লাহ আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে নবীজির দরবারে পাঠানো হলেন। উনি ফজর পরে যখন রওনা করলেন, আস্তে আস্তে সময় হয়ে গেল ইশরাকের সময়। ইশরাকের সময় নবীজি ইশরাকের নামাজ আদায় করার পরে দেখে হাত উঠায়া দোয়া করতেছেন, দোয়ার মধ্যে বারবার তিলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহ রিজকুহা। এই যে দোয়াটা করতেছেন, আব্দুল্লাহ আশআরী পিছন দিকে আইসা শুনে, আরবি ভাষা বুঝতেন, সে বুঝতেছে যে যেই নবীর কাছে আমরা খাবার চাওয়ার জন্য আসছি, এই নবী তো আল্লাহর কাছে খাবারের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। তো কেন আমরা ওই নবীর কাছে খানা চাইবো? নবী তো আমাদের খাবার দিতে পারবেন না, কাজে আমরা এখান থেকে চলে যাব। সে সিদ্ধান্ত নিল, আমি আর নবীর কাছে বলবো না, কারণ আমরা 300 লোকের রিজিকের জিম্মাদার আল্লাহ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। হাদিস শরীফের মধ্যে আসছে, মায়ের রেহেমের ভিতরে যখন নাপাক ফুটাটা মাত্র ঢুকে, তখনই একজন ফেরেশতা এটা হাতের মধ্যে নিয়ে 40 দিন পর্যন্ত গোশতের টুকরা বানানোর পরেই আল্লাহর কাছে জিজ্ঞেস করে, হে আল্লাহ, এটা কি রাখবো না নষ্ট করে দেব? আল্লাহ তাআলা বলেন, রেখে দাও। তখন এটাকে রাখে আর তার ভাগ্যটা লিপিবদ্ধ করে দেয়, সে কি খাবে, কোথায় যাবে, কখন যাবে। তো আমার ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ আপনার জন্মের পূর্বে আপনার রিজিকের জিম্মাদারি নিয়েছেন, আপনি সুদ কেন খাবেন? আপনি ঘুষ কেন খাবেন? আপনি অন্যের টাকা বাটপারি সিটারি করে কেন মেরে দেবেন? এইগুলি ছাড়া তো আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করতে পারেন। আপনারা যারা জিওগ্রাফি দেখেন, বিভিন্ন চ্যানেল এখন দেখেন, কত বড় বড় প্রাণী আছে যাদের রিজিকের জিম্মাদার আল্লাহ তাআলা, প্রত্যেক দিন রিজিক পৌঁছাচ্ছেন। তো আপনার রিজিক আল্লাহ কেন দিবেন না? আপনি তো আশরাফুল মাখলুকাত। আপনি তো ঘুষের টাকা খায়া রিজিক ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই, আপনি তো সুদের টাকার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তো আপনাকে হালাল ভাবে জীবিকা নির্বাহ করার কথা বলেছেন। যদি তুমি নামাজ আদায় করতে পারো, যদি তুমি আমার বিধিবিধানগুলি মানতে পারো, তাহলেই তো আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। আব্দুল্লাহ আশআরী যখন এই চিন্তা করে নবীর কাছ থেকে চলে আসলেন, আসার পরে লোকজন জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার নবীজির কাছে আমাদের দুঃখটা আপনি খুলে বলেছেন? সে কোনো কিছু বলে না। আবার জিজ্ঞেস করলো, নবী কখন খাবার পাঠাবে? এমত অবস্থায় আব্দুল্লাহ আশআরী বলতেছেন, আবশিরু আতাকুমুল গাউস, একটু অপেক্ষা করো, রিজিক আসবে। কে পাঠাবে, কখন পাঠাবে এই কথা বলে নাই, খালি বলতেছে একটু অপেক্ষা করো। এদিক দিয়ে জোহরের সময় হয়ে গেল, খাবার আসে না। প্রায় আসরের সময় কাছে গেল, বাচ্চারা কান্নাকাটি শুরু করেছে খাবারের জন্য। এক পর্যায়ে যখন খাবার নাই, বাচ্চাদের কান্নাকাটি যখন শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা কিভাবে রিজিকের ব্যবস্থা করলেন? 2 জন মোটা সোটা লোক দিয়ে, একেবারে কালো, অনেক বড় বডির লোক। একজনের মাথায় একটা খঞ্চা নিলেন, যার মধ্যে 2000 পিস তন্দুর রুটি রয়েছে, 2000 নান রুটি, অনেক সুন্দর গরম। আরেকজনের মাথায় একটা খাঞ্চার ভিতরে আল্লাহ তাআলা একেবারে খাসির গোশত বোনা করে বড় বড় টুকরা করে 1000 পিস তাদের কাছে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পেটের খিদায় 2 জন ব্যক্তি আয়েশা খোঁজ করতেছে, তোমাদের গোত্রের সর্দারকে। সর্দারের কাছে যখন খাবারটা দিলেন, সে আর মেহমানকে বসার কথা তার স্মরণ নাই, কারণ নিজেরই তো খিদা, অন্যরা আয়েশা খাবার চায়। খানা যখন আচ্ছা মতো খাইলেন, খাওয়ার পরে মনে হইল ওই যে 2 জন মেহমান, ওরা গেল কোথায়? খুঁজে তো আর মেহমান পায় না।
আব্দুল্লাহ আশআরীর মনে মনে তো জানা আছে যে আমি তো নবীজির কাছে খাবার চাই নাই, তো আসলো কোত্থেকে? উনি ভালো করে জানে যে আমার ঈমানটা আজকে পাকাপোক্ত হয়েছে, আমার ভিতরে তাকওয়া আসছে, আল্লাহ আমাকে মুত্তাকি হিসাবে কবুল করেছে। খাবার খাইয়া কিছু খাবার অবশিষ্ট, 50 থেকে 100 পিস রুটি অবশিষ্ট, কিছু গোশতের টুকরা অবশিষ্ট। ওরা চিন্তা করতেছে আমাদের এলাকার থেকে তো আমাদের টাকা চলে আসছে, আমরা সন্ধ্যার সময় বাজার করব, তো নবী যেহেতু আমাদের জন্য এত দামি খাবারটা পাঠাইছে, এই খাবারগুলি তো নবীজির কাছে পাঠানো দরকার, যেহেতু রয়ে গেল। আর না হয় খাবার পাঠায় আর না পাঠায় একটু মুবারকবাদ জানানো দরকার, তো নবীজি আমাদের বিপদের সময় একটু সাহায্য করবে। একজন সাহাবীর মাথায় খঞ্চাটা রেখে তারপরে গোশতের পাত্রটা রেখে নবীজির কাছে পাঠায়া দিলেন। নবীজি মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে কথা বলতেছিলেন। আশআরী গোত্রের লোকেরা যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি তাকায় বললেন, তোমরা কেন আসছো? আপনি যে আমাদের জন্য খাবার পাঠাইছেন, আমাদের আশআরী গোত্রের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। নবীজি তাকায় বলেন, কিসের ধন্যবাদ দিলা বুঝলাম না। আপনি না আমাদের জন্য খাবার পাঠাইলেন, কিসের খাবার? কেন আব্দুল্লাহ আশআরী আপনার কাছে আসে নাই? না, এই যে এই খাবারগুলি কে দিল আমাদের কাছে? নবী তো বুঝতে পারছেন। আল্লাহর নবী এখন বলতেছে, যাও আব্দুল্লাহ আশআরীকে আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহ আশআরী আসার পরে নবীজি জিজ্ঞেস করে, কি ব্যাপার, খুলে বলো। সে তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আসার পরে দেখলাম আপনি দোয়া করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহ রিজকুহা। আপনি যখন বললেন সমস্ত মখলুকের রিজিকের জিম্মাদার আল্লাহ, আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, তো আমার সমস্যাটা কোথায়? এই জন্য আমি আপনার কাছে চাই নাই, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করেছেন। এই জন্য হুজুর আমি তো অপারগ, আমি আপনাকে কোনো কিছু জানাই নাই। নবীজি বলেন, আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমার ভাইজান, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, জান্নাতি খাবার পাওয়ার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার, এরই নাম হলো তাকওয়া। আর এই তাকওয়াটা উপার্জন হয় কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তুমি রমজানের রোজা আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার ভিতরে তাকওয়া দিবেন। আমার ভাই, এই জন্য আপনার কাছে আমার প্রশ্ন, আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো হারাম উপার্জন করি, হারামের চাকরি নিয়েছি, 20 লাখ 15 লাখ টাকা ঘুষ দিয়ে আমি চাকরিটা পেয়েছি, এখন করব কি? কুরআন বলে সঙ্গে সঙ্গে তুমি চাকরি ছেড়ে দাও, এটা রাখার তোমার কোনো সিস্টেম নাই। কারণ হারামের ভিতরে থাইকা তুমি কোনোদিন আরাম খুঁজলে পাবে না। এই জন্য তুমি হারাম ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করো, উত্তম চাকরির ব্যবস্থা আল্লাহ করবেন। তুমি চেষ্টা করো, আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো, কিন্তু হারামের ভিতরে থাইকা তোমার সুবিধা পাওয়ার কোনো সিস্টেম নাই। এই জন্য আল্লাহ রমজান মাস দিয়েছেন, আপনি হারাম থেকে বাঁচতে হবে, হারাম থেকে বাইচা তারপরে আপনি আল্লাহর কাছে চাইতে হবে, তখনই আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন, তুমি আমাকে ডাকবে, ডাকার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার ডাকের জবাব দেব। তবে শর্ত হলো রিজিকটা একটু হালাল খাওয়ার চেষ্টা করো, সুদে ঘুষে সমানে খাইও না। আমার ভাই, এখন আসুন, এই রমজান মাসের ভিতরে আল্লাহর নবী 3টা কাজ বেশি বেশি করে করতেন। রমজান মাস আসলে 3 কাজ মানুষের বেশি বেশি করার জন্য নবীজি বলেছেন। এর ভিতরে 1 নম্বরের কাজ হলো রমজান আসলে বেশি বেশি কোরআন তিলাওয়াত করো, বেশি বেশি আল্লাহর জিকির করো। আমাদের সমাজে দেখা যায়, আমরা যখন 4 রাকাত নামাজ শেষ হয়, তারাবির নামাজ 4 রাকাত শেষ হলে দেখবেন এক শ্রেণীর মানুষ হচ্ছে সুবহানাজিল মুলক, বাস একটা টান দিল, আর কোনো কিছু নাই, অদ্দুরই শেষ, শেষে দিয়া বলবে, একেবারে শেষ শব্দটা মধ্যে দিয়ে কি পড়লো না পড়লো তার কোনো খবর নাই। আমার ভাই, এই জাতীয় দোয়াগুলি এইভাবে না পড়ে আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, তুমি পারো না, একবার সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ রোপণ করে দেওয়া হবে। কেন তুমি এই ধরনের ধোঁকা দিবা? সুবহানাজিল মুলকি কয়ে জোরে একটা ডাক দিলা, এরপরে তো আর কিছুই নাই, তারপর শেষ শব্দটা আবার তোমার মুখ দিয়ে আয়ে তারপরে এটা উচ্চারণ করলা, এইগুলি তো ধোঁকা দেওয়া, এইগুলি নয়। তুমি যখন অবসর বসে থাকবা, তুমি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে সুবহানাল্লাহ 100 বার তুমি তিলাওয়াত করো। 100 বার যদি সুবহানাল্লাহ বলো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় ছেড়ে দিলে, যুদ্ধের ময়দানে ছেড়ে দিলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমাকে ওই সওয়াব দান করবেন। তো
তো বেশি বেশি করে নবীজি বলেন তুমি জিকির করো। জিকিরের ভিতরে সর্বোত্তম জিকির হলো কোরআন তিলাওয়াত। কোরআন তিলাওয়াত করো, সম্ভব না হলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে তুমি 100 বার করে দৈনিক 6 তাসবিহ আদায় করো। দেখতে পারবে তোমার ঈমানটাকে আল্লাহ তাআলা কত মজবুত করে দিয়েছেন। 2 নম্বরের কর্মসূচি, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন রমজান মাস আসলে প্রত্যেক দিন একবার করে জিবরাইল নবীজির কাছে আসতেন। আয়েশা কি দিয়ে যাইতেন সাহাবায়ে কিরাম কেউ বলতে পারেন নাই। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আবু হুরায়রা বলেন আমি বুঝতে পারছি যে নবীজি তখন একেবারে বাতাস যেমন বেগে চলে ওই গতিতে নবীজি দান করতেন। এত সম্পত্তি কিভাবে যে আসতো আমরা বুঝতে পারতাম যে এইগুলি জিবরাইল আয়েশা নবীজির কাছে দিয়ে যায়। আর আল্লাহর নবী প্রত্যেক রমজানের ভিতরে এমন ভাবে দান করতেন একেবারে গভীর স্রোতে যেমন বৃষ্টির মতো, তারপর বৃষ্টি এবং হাওয়া দুইটাই আসছে, বাতাস এবং বৃষ্টি দুইটা যেমন স্পিডে হয় এমন স্পিডে নবীজি দান করতেন রমজান মাস আসলে। তাহলে আমাদেরকে আল্লাহর নবী এখান থেকে শিক্ষা দিয়েছেন রমজান যখন আসে তোমার সাধ্য অনুযায়ী তুমি দান করতে শিখো। এই আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ? সুন্নতটা মানবো ইনশাআল্লাহ?